মন্দারমণিতে হোটেল ভাঙার নির্দেশে স্তম্ভিত মুখ্যমন্ত্রী। মন্দারমণির হোটেল ভাঙার কথা জানতে পেরে স্তম্ভিত নবান্ন। রাজ্য প্রশাসনের কাছে কোনো কিছুই জানানো হয়নি। মুখ্য সচিব বা কারো কাছে এই সংক্রান্ত কোনো তথ্য দেওয়া হয়নি। বুলডোজারের মাধ্যমে সমস্যার সমাধান করা সঠিক নয়। মন্দারমণির হোটেল ভাঙার ঘটনায় মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনি লড়াইয়ের মাধ্যমে সমস্যার সমাধান হোক চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, অর্থাৎ বুলডোজারের মাধ্যমে যে কোনো কিছুরই সমাধান নয়, আরও একবার স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দারমণির ঘটনার প্রেক্ষিতে। একেবারে দেখো, মন্দারমণির যে 140টা হোটেল ভাঙার যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশটা নিয়েই কিন্তু কার্যত স্তম্ভিত মুখ্যমন্ত্রী, এবং তিনি যেটা স্পষ্ট করে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে এক্ষেত্রে বুলডোজারের মাধ্যমে কখনো কোনো সমস্যার সমাধান করা যায় না, সেক্ষেত্রে আইনি পথে সমস্যার সমাধান হোক তেমনটাই তিনি চাইছেন। পাশাপাশি কিন্তু এই বিষয়টাও কিন্তু তিনি স্পষ্ট করেছেন ঘনিষ্ঠ মহলের যে এই গোটা বিষয়টা নিয়ে তার কাছে বা মুখ্যমন্ত্রী সচিবালয় কিংবা মুখ্য সচিবের কাছে কিংবা নবান্নের কোনো আধিকারিকের কাছে নির্দিষ্ট কোনো কিন্তু তথ্য আসেনি এর আগে। সেক্ষেত্রে তিনি জানতে পেরেছেন, জানতে পারার পরেই কিন্তু কার্যত তিনি স্তম্ভিত হয়েছেন। অর্থাৎ নির্দিষ্ট যে সংস্থা বা নির্দিষ্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে যে এই হোটেলগুলো ভেঙে ফেলতে হবে এই সংক্রান্ত কোনো কথা বা কোনো বিষয়ে কিন্তু কোনো তথ্য তার কাছ অব্দি কিন্তু এসে পৌঁছয়নি। ফলে যেভাবে 140টা যে হোটেল, সেই হোটেল নিয়ে কার্যত যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে কিন্তু স্তম্ভিত মুখ্যমন্ত্রী, এবং তিনি কার্যত তিনি যেটা স্পষ্ট করেছেন তার ঘনিষ্ঠ মহলে যে এইভাবে বুলডোজারের মাধ্যমে কিন্তু কোনোভাবেই সমস্যার সমাধান হয় না। তিনি যেটা চান যে আইনি পথে সমস্যার সমাধান হোক, সব পক্ষের কথা শুনুক এবং সেই কথা শোনার পরে নির্দিষ্টভাবে আইনি পথে সমস্যার একটা সমাধান আসুক, তেমনটাই কিন্তু তিনি চাইছেন। আমরা জানি যে ইতিমধ্যেই যে এই হোটেল ভাঙার যে সিদ্ধান্ত বা হোটেল ভাঙার যে নির্দেশ, সেই নির্দেশের পরে কিন্তু হোটেল মালিকদের পক্ষ থেকে তারা বারবার যে বিষয়টা বলছিলেন যে এতগুলো হোটেল এক লপ্তে এইভাবে ভেঙে ফেলার পরে শুধুমাত্র যে তাদের ব্যবসা তাদের একেবারে নষ্ট হয়ে যাবে তাই নয়, এই হোটেলের সঙ্গে যুক্ত প্রচুর মানুষ কিন্তু তারা কর্মহীন হয়ে পড়বেন। বিভিন্ন সময় বিভিন্ন মরশুমে, সামনে শীতের মরশুম রয়েছে ইত্যাদি রয়েছে, ফলে সেই সময় কিন্তু প্রচুর ট্যুরিস্ট আসেন এবং সেখানকার স্থানীয় মানুষরা তারা ওই হোটেলগুলোর সঙ্গে রুজি রুটির ক্ষেত্রে তারা যুক্ত। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তাদের রীতিমতো সমস্যা হবে, এই বিষয়টা নিয়ে কিন্তু হোটেল মালিকরা রীতিমতো বক্তব্য পেশ করেছিলেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত, যদিও সেক্ষেত্রে যে নির্দেশ ছিল সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু অর্ডারও সার্ভ করা হয়েছিল বিভিন্ন হোটেলগুলোকে, এবং সেই বিষয়টা নিয়ে কিন্তু কার্যত যে এই ধরনের যে একটা হোটেলগুলো ভেঙে ফেলার যে নির্দেশ দেওয়া হচ্ছে সেই গোটা বিষয়টা নিয়ে কিন্তু জানতে পেরে রীতিমতো স্তম্ভিত মুখ্যমন্ত্রী, এবং সেই জায়গা থেকে কিন্তু কার্যত তিনি স্পষ্টত বলছেন যে তার ঘনিষ্ঠ মহলে যে এইভাবে বুলডোজার দিয়ে কোনো সমস্যার সমাধান হবে না, সেক্ষেত্রে নির্দিষ্ট আইনি পথে লড়াই হয়ে সব পক্ষের কথা শুনে তার ভিত্তিতে সমস্যার সমাধান করা হোক। যদিও যেটা স্পষ্টভাবে জানা যাচ্ছে যে এই গোটা বিষয়টা নিয়ে নবান্নে তার কাছে বা তার সচিবালয় কিংবা মুখ্য সচিবের কাছে কারোর কাছেই কিন্তু নির্দিষ্টভাবে কোনো তথ্য এর আগে এসে পৌঁছয়নি। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এইভাবে 140টা হোটেল ভেঙে ফেলা যে নির্দেশ, সেই নির্দেশকে ঘিরে কিন্তু কার্যত একেবারে স্তম্ভিত মুখ্যমন্ত্রী, এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। শ্রেয়সী, ধন্যবাদ। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুরো বিষয়টিতে স্তম্ভিত। তিনি বলেন যে নবান্নকে কিছু জানানো হয়নি এবং এই ভাঙার এই নির্দেশ এবং জানি রীতিমতো স্তম্ভিত, এবং তিনি স্পষ্ট বলছেন যে বুলডোজারের মাধ্যমে সমস্যার সমাধানের সঠিক পথ নয়। ঠিক কি নির্দেশ, জাতীয় পরিবেশ আদালতের যে নির্দেশ মেনে জেলা প্রশাসন এই হোটেলগুলো ভাঙার নির্দেশ দিয়েছিল সেটি আরও একবার আপনাদের সামনে রাখবো, কারণ বেআইনি নির্মাণের কারণে মন্দারমণির 140টি হোটেল ভাঙার নির্দেশ আসে জেলা প্রশাসনের কাছ থেকে। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনেই এটি আসে। হোটেল ভাঙতে জেলা প্রশাসনের এই নোটিশ, দেখুন সেই নোটিশের প্রতিলিপিও আপনাদের সামনে রাখছি আমরা। 140টি হোটেল ভাঙার নির্দেশ, এবং কোস্টাল রেগুলেশন জোনে তৈরি হয় এই হোটেলগুলি, তার জন্য এই ভাঙার নির্দেশ দেয় জাতীয় পরিবেশ আদালত, এবং তা মেনেই জেলা প্রশাসনের এই নোটিশ। আরও 30টি হোটেল চিহ্নিত করে নোটিশ ধরানো হবে, অর্থাৎ 140টি হোটেল ভাঙার নির্দেশ এবং একই সঙ্গে আরও 30টি হোটেল সেগুলো চিহ্নিত করা হবে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করেছেন যে বুলডোজারের মাধ্যমে সমস্যা সমাধানের সঠিক পথ নয়, আইনি পথেই পুরো বিষয়টি সমাধান হোক তা তিনি চান। আর এরপর মন্দারমণির হোটেল মালিকরা তারা ঠিক কি বলছেন জানবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন মন্দারমণি থেকে কিরণ রয়েছে আমাদের সঙ্গে। কিরণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অবস্থান যেখানে তিনি বলছেন বুলডোজারের মাধ্যমে সমস্যা সমাধানের সঠিক পথ নয়, তাহলে এখন এই হোটেল মালিকরা তারা কি বলছেন, তারা কতটা আশ্বস্ত, এবার তাদের কি ভাবনা চিন্তা জানবো।
দেখো, রাজ্য সরকারের এমন ঘোষণায় হোটেল মালিকদের শুধু নয়, অ্যাসোসিয়েশন এবং এই এলাকার যারা হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত প্রত্যেকের মধ্যে স্বস্তির একটা নিঃশ্বাস। ইতিমধ্যে এলাকার বিধায়ক অখিল গিরি রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের হোটেল মালিকদের সঙ্গে এসে কথা বলেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন যে সরকার এই হোটেল ভাঙার পক্ষে নয়, এ কথা জানিয়ে দিয়েছেন। সেই জানানোর পর তারা স্বস্তির নিঃশ্বাস তাদের মনের মধ্যে। এবং তারা কি বলছেন, কেন নোটিশ হয়েছিল, কি একটু জেনে নেব তাদের এখন কি মনের অবস্থা। কি দাদা, কি অবস্থা বলতে এখন আমরা যেহেতু দীর্ঘ গত কয়েকদিন থেকে যেহেতু আমাদের নোটিশটা হওয়ার পর থেকে আমাদের যে মনের মধ্যে যে একটা উদ্বেগ তৈরি হয়েছিল, আজকে যেহেতু আমাদের বিধায়ক অখিলবাবুর মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর বার্তাটা পেয়েছি, আমরা এলাকাবাসী হিসাবে ওনাকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সেই সঙ্গে আমরা এটুকু বলি যে আগামী দিনে যদি এরকম কোনো পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু ওটা মন্দারমণি পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। তো আমরা যেহেতু স্বস্তির বার্তা আমরা পেয়েছি, আমরা আশা করছি মহামান্য আদালতকে আমরা সম্মান দিয়ে আমরা ওনাদের কাছে প্রার্থনা করব যাতে এই প্রশাসনিক উদ্যোগটাকে যাতে বন্ধ করা যায়। আগামী দিনে ওই হোটেলগুলো কিভাবে বৈধ হবে এবং কিভাবে তার হোটেলে কাগজপত্র সংক্রান্ত যেগুলো আছে সেগুলোকে নিশ্চয়ইভাবে আমাদেরকে এটা রাস্তা দেখাবেন, আমরা সেই আশা ওনাদের কাছে করব। যখন হোটেলগুলো গড়ে উঠেছিল তখন কি কোনো পারমিশন বা কোনো কিছু আপনাদের কাছে ছিল? হ্যাঁ, হোটেলগুলো যখন গড়ে উঠেছিল তখন পঞ্চায়েত থেকে আমরা পারমিশন দিয়েছিল। সেই পঞ্চায়েতের পারমিশন নিয়ে আমরা কিন্তু হোটেল তৈরি করেছিলাম। পঞ্চায়েতের পারমিশন আছে। আর আপনার যেহেতু এলাকায় আরও যে কিছু পারমিশন যেগুলো থাকে সেগুলো আমরা নিশ্চয়ই পারমিশন নিয়ে আমরা হোটেলগুলো তৈরি করেছিলাম। রায়তি জায়গায় কি ওগুলো ছিল? সব রায়তি জায়গার মধ্যে আছে, হোটেলগুলো রায়তি জায়গার মধ্যেই আছে। তাহলে কোস্টাল রেগুলেশন এটা কেন বলা হয়? কোস্টাল রেগুলেশন যেটা বলছেন ওনারা এখনো পর্যন্ত ওনারা ঠিক করে দিতে পারেনি যে কোথা থেকে 500 মিটার, কোথা থেকে 200 মিটার, কোথা থেকে তা কোস্টাল রেগুলেশন জোনের যে আওতায় পড়বে সেটা তো এখনো পর্যন্ত ওনারা ঠিক করে দিতে পারেননি। সেই জায়গায় আমাদের প্রশ্ন যে আপনার যদি আইনের কোনো বৈধতা থাকে সেই জায়গাটাকে আপনার চিহ্নিত করে দিলে নিশ্চিত আমরা এখানে যারা হোটেল মালিকরা হোটেল করতে আসছেন তারা নিশ্চয়ই সেই আইনটাকে মান্যতা দিয়ে হোটেলগুলো তৈরি করতে পারবেন। একটা বিষয় উঠে আসছে, সরকারিভাবে জেলা প্রশাসন আপনাদেরকে নোটিশ করেছিল, সেক্ষেত্রে সেই নোটিশের জন্য রাজ্য সরকার কিছুই জানে না, এই খবর তাদের কাছে নেই, আজকে স্বয়ং মুখ্যমন্ত্রী ঘোষণা করে বলে দিয়েছেন, সেই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, সেটাও তো আমরা এখনই শুনলাম, যেহেতু রাজ্য প্রশাসন আমাদের জেলা প্রশাসন যে আমাদেরকে নোটিশটা করেছিল সেটা আমি আমাদের অখিলবাবুর মাধ্যমে আমরা জানতে পারলাম যে এটা আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রীও জানেন না এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারও জানে না। কিন্তু আমরা বুঝতেই পারছি না কাকে অন্ধকার রেখে কে কাকে নোটিশ করছে, সেটা আমরাও আজকে বুঝতে পারলাম যে অন্ধকারের মধ্যে সবাই আমরা আছি। এইভাবে যদি আমাদের মধ্যে প্যানিক তৈরি করা যায় তা আগামী দিনে এখানকার যে পর্যটন ব্যবসাটা এত লোকের রুজি রুটির ব্যাপার আছে জায়গাটা আজকের এই বার্তাটাকে আমরা পাওয়ার পর থেকেই নিশ্চিত আমি পর্যটকদের অনুরোধ করব আপনারা মন্দারমণিতে আসুন, এখানে কোনো ভয়ভীতি কারণ নেই। মন্দারমণি আগের মতন করে আবার সুসজ্জিতভাবে আপনাদের জন্য তৈরি হয়ে বোঝা আছে। যাচ্ছে কিরণ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থান তাতে হোটেল মালিকরা তারা অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। আর এই পুরো বিষয় নিয়ে রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি তার ঠিক কি বক্তব্য শুনব। রাজ্য সরকারের স্বয়ং মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারি, আমি রাজ্য সরকারকে চিঠি দিয়েছিলাম যে এখানে 140টি হোটেল ভাঙা হচ্ছে। এই চিঠি পাওয়ার পরে, কাগজপত্র পাওয়ার পরে হোটেলের তালিকাও তুলে দিয়েছিলাম রাজ্য সরকারের কাছে। এটা তুলে দেওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাকে ডেকেছিলেন, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম, মুখ্য সচিবও ছিলেন। তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এই মন্দারমণিতে কোনো হোটেল ভাঙার সিদ্ধান্ত উনি জানেন না, রাজ্য প্রশাসন জানে না, রাজ্য সরকার জানে না। তাই আমরা মন্দারমণিতে হোটেল ভাঙার বিপক্ষে, আমরা সরকার ওখানে কেউ হোটেল ভাঙতে যাবে না। আমি জানি না জেলা প্রশাসন কি নোটিশ করেছেন, নোটিশটা আমি দেখিও নি। সেটা যেহেতু সিএম বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন, আমি মুখ্যমন্ত্রী কথাটাই আপনাদের জানালাম যে মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা রাজ্য সরকার ওখানে সরকার হোটেল ভাঙতে যাবে না। হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনকেও বলবো যে তারা যেন কোনো হোটেল না ভাঙেন এবং কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সরকার হোটেল ভাঙবে না। সরকার হোটেল ভাঙবে না এই আশ্বাস মিলেছে, যার পাল্টা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার কি প্রতিক্রিয়া শুনব। প্ল্যান দিয়েছিলেন কেন? এ তো উইদাউট প্ল্যান করেনি।
প্ল্যান যদি দিয়ে থাকেন ভাঙবেন কেন? আর যদি ভাঙবেন বলেছেন ভাঙবেনই, মাঝখানে টাকা পয়সা নিয়ে রফা করবেন না। চমকে দিচ্ছেন, এরপরে আউট অফ সাইড আউট অফ মাইন্ড হয়ে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।